নমস্কার বন্ধুরা, ইয়ামিস বাংলায় সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক স্বাদের আলু ভাজার রেসিপি, যেটা বাইরে থেকে হয় যেমন ক্রিস্পি, তেমন খেতেও হয় খুবই সুস্বাদু। আর বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে অতি সহজে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেই আলুগুলোর খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এই আলুগুলোকে আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমি তোমাদের এখানে ঠিক যেভাবে আলু কাটা দেখাচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই আলুগুলোকে কেটে নেবে। তোমরা দেখো আমাদের সমস্ত আলুগুলোই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। তারপর কেটে নেওয়া সমস্ত আলুগুলোকে ওই জলের মধ্যে এইভাবে দিয়ে দেব। আর আমি অন্যদিকে নিয়েছি দুখানা কারি পাতার ডাঁটি। এই ডাঁটি থেকে আমাদের কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই কারি পাতাগুলোকে আমাদের ছুরির সাহায্যে ভালো মতো কুচিয়ে নিতে হবে। এবার আমি অন্যদিকে আলুর থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সেই আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। আমাদের সমস্ত আলুগুলোর জল ঝরানো হয়ে গেলে এবার আমি এই আলুর মধ্যে একে একে দিয়ে দেব 6 টেবিল চামচ পরিমাণ বেসন, 5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা কারি পাতাগুলোকে। এবার আমাদের সমস্ত কিছুকে একবার আলুটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের মিক্সচারটাকে আলুর গায়ে ভালো করে কোট করে নেব। তোমরা কিন্তু এখানে একবারে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু এই কোটিংটা ভালো মতো হবে না। বেশ কিছুক্ষণ ধরে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের বেসন আর চাল গুঁড়োটা কিন্তু আলুর গায়ে ভালো মতো কোট হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এই তেলের মধ্যে এক এক করে বেসনে কোট করা আলুগুলোকে ঠিক এইভাবে ছেড়ে দেব। তেলে ছাড়ার পর আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভাজার পর তোমরা দেখবে তোমাদের আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আলুর গায়ে বেসনের কোটিংয়ের কনসিস্টেন্সিটা যেন এরকম মাখো মাখো থাকে, খুব বেশি পাতলা না হয়ে যায়। তা না হলে কিন্তু আলু ভাজার সময় গা থেকে এর কোটিংগুলো ছেড়ে ছেড়ে যাবে। আমাদের বাকি আলুগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে তুলে নেব।
আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আমাদের আলু ভাজাগুলো। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো দিন এই আলু ভাজাটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। গরম গরম ভাত ডালের সাথে কিন্তু এই আলু ভাজাটা দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।